জবাইয়ের পরে অনেক সময় দেখা যায় একজনে যিনি জবাই করতেছেন তার দ্বারা জবাইটা সম্পূর্ণ হয় নাই, একটু রগ বাকি আছে বা কোনো কিছু বাকি রয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি ওই কসাই বা অন্য কেউ যদি জবাইয়ের ক্ষেত্রে আবারও গলায় একটু ছুরি চালায়, তাহলে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। প্রথম একবার বলে চলে গেছে, জবাই সম্পূর্ণ হয় নাই, আরেকজন আসছে, তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, অন্যথায় এই কুরবানির গোশতটা হারাম হয়ে যাবে। খুব করে লক্ষণীয় বিষয়টা, যিনি জবাই করবেন তিনি বিসমিল্লাহির আল্লাহু আকবার বলে জবাই করেছেন, কিন্তু কোনো কারণবশত জবাইটা সম্পূর্ণ হয় নাই, আবারও গলায় ছুরি লাগানোর প্রয়োজন হয়েছে। এই ক্ষেত্রে যিনি আবারও লাগাচ্ছেন তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার আবারও বলতে হবে। এরপরে জবাই করার পরে জানটা তাড়াতাড়ি বের হওয়ার জন্য অনেক সময় ছুরি দিয়ে খোঁচানো হয়। এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ, এটা জায়েজ নাই, এটা পশুকে কষ্ট দেওয়া হয়। আপনি অপেক্ষা করেন, একটা পশুর জান বের হইতেও তো একটু সময় লাগবে, তো আপনি তাড়াহুড়া করছেন কেন? তার গলাটা কেটেছে, রক্তগুলো শরীর থেকে বের হওয়ার পরে যখন নিস্তেজ হবে তখন না যায় সে তার জানটা বের হবে, তো আপনি যখন এই ছুরি দিয়া খোঁচানো শুরু করেন তো পশুর কষ্ট দ্বিগুণ হয়। এই পশুকে এভাবে কষ্ট দেওয়া জায়েজ নেই। আবার অনেক ক্ষেত্রে যারা কসাই দিয়া চামড়া ছুলানোর কাজ করেন, তারা অনেক সময় দেখা যায় পশুর তাদের তাড়াহুড়ার কারণে, কারণ এইখানে একটা কাজ রাখছে, আরেক জায়গায় যায় কাজ সারবে, এই কারণে দেখা যায় তারা তাড়াহুড়া করা জবাই করার সাথে সাথে পাগুলো খুলে দিয়ে এখনো জানটা বের হয় নাই, নড়াচড়া বন্ধ হয় নাই পরিপূর্ণরূপে, এরপরে সে পাও কাটা শুরু করে দিয়েছে, পায়ের চামড়া কাটা শুরু করে দিয়েছে। এটা একটা জীবিত পশুর চামড়া যদি ছুলায় নেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট, ওই পরিমাণ কষ্ট ওই পশুকে দেওয়া হচ্ছে, এটাও জায়েজ নেই। একেবারে পশু যখন নড়াচড়া বিলকুল বন্ধ হয়ে যাবে, আর কোনো নড়াচড়া বাকি নাই, এমতো অবস্থায় আপনি চামড়া ছোলানোর কাজ করবেন। এর আগে চামড়া ছোলানোর জন্য কোনো কাজ করা, ওই পশুর গলা খোঁচাখুচি করা, এটা সম্পূর্ণ মাকরুহে তাহরিমি, এটা জায়েজ নেই, এটা পশুকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জবাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই লক্ষণীয়, যেগুলি বললাম, আল্লাহ তাআলা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করেন। জবাইয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হলো, যদি নিজের পশু নিজে জবাই করতে না পারেন বা না করেন, দুটোটাই হতে পারে, জবাই করতে পারি কিন্তু তারপরেও জবাই করছি না, আবার জবাই করতে পারি না, দুটো ক্ষেত্রেই আমি যাকে দিয়ে জবাই করাবো তাকে অবশ্যই পারিশ্রমিক দিয়ে দিতে হবে। যাকে দিয়ে জবাই করাবো তাকে অবশ্যই পারিশ্রমিক দিয়ে দিতে হবে, এবং পারিশ্রমিকটাও আপনার পশুর মান অনুযায়ী হতে হবে। এরকম নয় যে আপনি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে পশু জবাই করছেন, আর যিনি জবাই করে দিচ্ছেন তাকে আপনি 50 টাকা 100 টাকা ধরায় দিলেন, এটা মানসম্মত হইল না, এটা অনুচিত কাজ। তিনি যদি আপনি এত লক্ষ টাকা খরচ করে 2 লাখ 1.5 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, উনি আপনার কুরবানিটা জায়েজ হওয়ার জন্য সর্বশেষ কাজটা করে দিচ্ছেন, হালাল হওয়ার জন্য সর্বশেষ কাজটা করে দিচ্ছেন, তো ওনার ক্ষেত্রে এত অবহেলা থাকবে কেন? এজন্য পারলে নিজে করেন, না পারলে যাকে দিয়া করাবেন আপনার পশুর মান অনুযায়ী সম্মানজনক একটা হাদিয়া পারিশ্রমিক তাকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আবার অনেক সময় দেখা যায় যে পরে দিব না, এই করবে না সেই করবে না, এখন স্বাভাবিকভাবে পরে দিব এই কথা বলছেন, বা ঠিক আছে যিনি জবাই করছেন উনি হয়তো লজ্জায় আপনার কাছে চান নাই, পরবর্তীতে আপনার মনেও নাই, আর তিনিও আর পরবর্তীতে জবাইয়ের টাকা কেমনে চাইবেন এটা লজ্জাবোধ করতেছেন। হতে পারে কি পারে না? কথার কথা, আমি তো জবাই করি না,
জবাই করতে পারি না এরকম নয়, আমি কিন্তু স্বাভাবিকভাবে জবাই করি না। জবাইয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার এই বৎসর সকল উস্তাদরা থাকবেন, আপনারা যে কোনো উস্তাদদেরকে নিয়ে জবাই করাইতে পারেন, অথবা পাশের মসজিদের ইমাম সাহেবরা তারা জবাই করেন। এখন কথার কথা আপনি মুসল্লি কোনো মসজিদের, কথার কথা আমি জবাই করলাম, এখন আমি জবাই করার পরে আপনার গরুটা আমি জবাই করে দিয়েছি, আপনি ওই মুহূর্তে কোনো হাদিয়া আমাকে দিলেন না, আমি কি পরবর্তীতে যায় আপনার কাছে এই জবাইয়ের হাদিয়া চাইতে পারবো? কোনো ব্যক্তির দ্বারা চাওয়া সম্ভব? যাদের আত্মমর্যাদা বিলকুল নাই তারা চাইতে পারে। নেওয়া না নেওয়া এটা তার বিষয়, আপনার দায়িত্ব হলো পারিশ্রমিক দিয়ে দেওয়া। এখন যিনি জবাই করেছেন তিনি যদি না নেন ওইটা ভিন্ন কথা। কথার কথা আমি জবাই করলাম, আমি হাদিয়া আপনি জোর করে দিলেন, আমি নিলাম না, এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার উচিত আপনার পশুর কোরবানির জবাইয়ের হাদিয়ার টাকাটা দিয়ে দেওয়া। কথা বুঝতেছেন? যাকে দিয়েই জবাই করান আপনি অবশ্যই আপনার পশুর কোরবানির হাদিয়াটা দিয়ে মানে জবাইয়ের হাদিয়াটা, পারিশ্রমিকটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার ছিলাম নিজের পশু নিজে জবাই করাটা উত্তম। জবাইয়ের ক্ষেত্রে যদি আপনার নিয়ম কানুনটা জানা থাকে, কিভাবে জবাই করতে হয়, উত্তমভাবে জবাইয়ের যদি সুরত জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি নিজে জবাই করেন, নিজের পশুটা নিজে জবাই করেন। হ্যাঁ, যদি নিজে জবাই করতে না পারেন, আপনার যদি জবাই করার নিয়ম কানুন বা সাহস না থাকে বা সাহসে না কুলায়, সেই ক্ষেত্রে আপনি যিনি জবাই করতে পারেন তাকে দিয়ে আপনি জবাই করাবেন। যিনি জবাই করতে পারেন তাকে দিয়ে জবাই করাবেন। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, উত্তম হলো জবাই নিজে করতে না পারলেও জবাইয়ের সময় সামনে উপস্থিত থাকা। যদি মহিলা হয়, যিনি কুরবানি দিচ্ছেন তিনি মহিলা, এবং যিনি জবাই করছেন তিনিও ওই মহিলার সামনে যাওয়াটা জায়েজ আছে। অর্থাৎ মহিলার আপনজনের মধ্যে কেউ জবাই করতেছেন, ছেলে হোক, স্বামী হোক, পিতা হোক, ভাই হোক, মাহারাম যারা আছে যাদের সামনে যাওয়া জায়েজ আছে, এরকম যদি হয় তাহলে ওই মহিলাকেও সামনে থাকাটা উত্তম। যদি যিনি জবাই করছেন ওই মহিলার জন্য যদি ওই পুরুষকে দেখা জায়েজ না থাকে তাহলে সামনে থাকবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।